নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি পনিরের পুর দিয়ে বিটের একটা দারুণ পরোটা রেসিপি। এই দারুণ মুখরোচক বিট পনিরের পরোটা বানানোর জন্য আমার লেগেছে 200 গ্রামের একটা পনিরের প্যাকেট, একটা পেঁয়াজ কুচি, 4টে কাঁচা লঙ্কা কুচি, 5 থেকে 6টা রসুনের থেতো করে কুচি করে দেব এবং একটা গোটা বিট। বিটটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি কিছুটা পরিমাণে জল দিয়ে। ঠিক এই রকমভাবে পেস্ট করে নিতে হবে। 4 চামচ জল দিয়ে বিটটাকে ভালো করে পেস্ট করে নেবেন। এরপরে একটা পাত্রে আমি 6 কাপ মতন আটা নিয়েছি, তার মধ্যে অল্প একটু নুন দিলাম। আমি 1 চামচ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। টেস্টের জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন মেথি পাতা, যাকে আমরা কসুরি মেথি বলে থাকি। এর মধ্যে আমি বিটের পুরো পিউরিটা দিয়ে দিলাম। আটা মাখতে যে পরিমাণ জল লাগবে সেটা আমি মিক্সারের মধ্যে দিয়ে তারপরে এর মধ্যে মিশিয়ে দেব, কারণ মিক্সারের মধ্যে অনেকটা পরিমাণে বিট কিন্তু লেগে থাকবে। আর এখন দিচ্ছি 2 চামচ মতন টক দই। খুব ভালো করে যেমন করে আমরা আটা মেখে থাকি ঠিক সেইভাবে ভালো করে ডোটা মেখে নিতে হবে। এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য সাইডে রেখে দিলাম। একটা কাপড় উপর থেকে চাপা দিতে পারেন। দইটা দেওয়ার জন্য এবং সাদা তেলটা দেওয়ার জন্য পরোটাটা অনেক বেশি সফট হবে। সাদা তেল কিন্তু একদম কম ব্যবহার করেছি। যেহেতু 6 থেকে 8টা পরোটা আমি তৈরি করব, সেই জন্য আমি 200 গ্রাম মতন পনিরটা নিয়েছি। আপনারা যদি কম পরোটা তৈরি করতে চান তাহলে 100 গ্রামে হয়ে যাবে। পনিরটাকে হাত দিয়ে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি পনিরের মধ্যে। এরপরে স্বাদ বাড়ানোর জন্য 5 থেকে 6টা কাঁচা লঙ্কা আর 5 থেকে 6টা রসুন থেতো করে কুচি করে তারপরে এর মধ্যে মিশিয়ে দিয়েছি। অবশ্যই দিতে হবে নুন, 1 চামচ মতো নুন দিয়ে দিচ্ছি। কিছু পরিমাণে ধনেপাতা দিলে ফ্লেভার এবং টেস্ট আরও পরিমাণে বেড়ে যাবে, কিন্তু ধনেপাতা আমার কাছে এই সময় ছিল না। তার বদলে আমি কসুরি মেথি অবশ্যই ব্যবহার করেছি। 1 চামচ মতন কসুরি মেথি এই পুরের মধ্যে মিশিয়ে দেব। এরপরে নুনটা যাতে পনিরের সাথে আরও ভালোভাবে মিশে যায় সেই জন্য হাত দিয়ে একটু মেখে নিলাম। প্রথমে তাওয়াটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপরে যতটা পরিমাণে রুটি করার জন্য লেচি নিই তার থেকে আরেকটু পরিমাণে বেশি লেচি নিয়ে নিয়েছি। লেচি ছোট হয়ে গেলে পুরটা বেরিয়ে যাওয়ার ভয় থাকে, সেই জন্য লেচিটা একটু বড় নিলাম। তারপরে হাত দিয়ে সাইডটাকে একটুখানি চ্যাপটা করে নিচ্ছি। এরপরে পুরটা মাঝখানে দিয়ে দেব। বিট থাকতে থাকতে এই রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। আপনাদের সকলেরই পছন্দ হবে। দেখতে যেমন কালারফুল হয়, খেতে কিন্তু অসাধারণ হয়। বাচ্চারা তো বুঝতেই পারবে না যে বিট সবজি দিয়ে এত সুন্দর পরোটা তৈরি করে দিয়েছে তাদের মা। 2 চামচ মতন পনিরের পুরটা আটার ডোয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপরে যেমনভাবে আমরা পরোটা করি ঠিক সেইভাবেই পরোটা করে নিতে হবে। প্রথমে মুখটাকে ঠিক এইভাবে ঘুরিয়ে বন্ধ করে দিচ্ছি। একটা ছোট টিপস আছে, পনিরের বদলে আলুর পুর দিয়ে আপনারা এই পরোটাটা তৈরি করে দেখতে পারেন। আলুর পুর দিয়ে তৈরি করলেও কিন্তু খেতে অসাধারণ হবে। শুধু যখন আটাটা মাখবেন তখন কিন্তু অবশ্যই বিটের রসটা ব্যবহার করবেন। দোকানের কেনা কালার দিয়ে আজকাল অনেকেই অনেক রকম খাবার তৈরি করে থাকেন। সবাই জানেন যে কালার খাওয়া শরীরের জন্য কতটা ক্ষতিকারক। বিট, গাজর, পালং শাক এই ধরনের কালারফুল সবজি দিয়ে বিভিন্ন ধরনের কালারফুল রেসিপি তৈরি করা হয়ে থাকে। আমি তো 3 রকম সবজি দিয়ে ইন্ডিয়ান ফ্ল্যাগের একটা দারুণ রেসিপি বানিয়েছিলাম। অনেকের খুবই পছন্দ হয়েছিল। এতদিন আমি এত রকম পরোটা করেছি, কিন্তু এই রেসিপিটা বানাতে গিয়ে আমার মনটা খুবই খুশি হয়ে গেছে, কেননা কালারটা পুরো অরিজিনাল। বিট দিয়ে চাটনি করে খেয়েছেন? বিটের চাটনিও কিন্তু খুবই টেস্টি হয়। নিরামিষের দিনেও কিন্তু এই রেসিপিটা বানানো যায় সকালের ব্রেকফাস্টে। শুধু পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে দিতে হবে। প্রথমে আমি সবকটা পরোটাকে বেলে নিচ্ছি, তারপরে একটা একটা করে ভেজে নেব।
তাওয়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, একটা পরোটা উপরে দিয়ে দিলাম। যেহেতু পরোটাটা একটু মোটা আছে সেই জন্য বেশ কিছুক্ষণ সময় ধরে ভালো করে সেঁকে নিতে হবে। তারপরে ঘি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। সামান্য পরিমাণ ঘি দিয়ে দেব। আপনারা চাইলে সাদা তেল অথবা মাখন দিয়েও ভাজতে পারেন। ঘি বা মাখন দিয়ে ভাজলে অনেক বেশি সুস্বাদু হবে সাদা তেলের তুলনায়। ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম। এরপরে অন্য পিঠটাও উল্টে দিয়ে আবার একটুখানি ঘি ছড়িয়ে দেব। যেহেতু একটু মোটা করে বেলেছি সেই জন্য ভালোভাবে ভেজে নিতে হবে, না হলে কিন্তু সাইডগুলো একটু কাঁচা থেকে যাওয়ার ভয় থাকবে। বন্ধুরা, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই টেস্টফুল হয়েছে। আমি অনুরোধ করছি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবেন। শীতকালে ব্রেকফাস্ট, লাঞ্চ অথবা ডিনার যে কোনো সময় কিন্তু এই ধরনের পরোটাটা বানিয়ে খেতে পারেন। শুধুমাত্র টেস্টি না, হেলদিও কিন্তু রেসিপিটা। সবকটা পরোটা আমি তৈরি করে নিয়েছি, এরপরে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। পরোটার সাথে অল্প একটু দই দেব এবং একটুখানি পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটাকে একেবারে পাতলা করে কেটে নিয়েছি আর দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু বিট নুন আর মিক্স হার্বস। দইয়ের মধ্যে একটা দারুণ ফ্লেভার নিয়ে আসবে এই মিক্স হার্বস। পরোটাগুলোকে আমি পাশে একটু সাজিয়ে দিলাম। এরপরে গরম গরম পরিবেশন করে দেব। গরম অবস্থায় একটু টেস্ট করে বলছি কেমন হয়েছে। বন্ধুরা দেখুন পনিরটা কি সুন্দর দেখাচ্ছে। রায়তা হোক অথবা আচার, দুটোর সাথেই কিন্তু জমে যাবে সকালের ব্রেকফাস্ট। অবশ্যই বাড়িতে বানাবেন এবং আমাকে জানাবেন যে খেয়ে আপনাদের কেমন লাগলো। ভালো থাকবেন।